নিজে থেকে বুঝতে পেরে যাবে যদি যাবার সময় হয়ে যায়। প্রকৃত যদি তোমার সাধনা ঠিক হয়, প্রকৃত যদি তোমার ভজন ঠিক হয়, তোমার হৃদয়ে সাড়া পড়ে যাবে বাবা কবে তোমার যাবার সময়। হরিদাস ঠাকুর তো যেমন তেমন নয়, কর্মদোষে আজকের হরিদাস ঠাকুর হয়েছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা আজকের হরিদাস ঠাকুর বলছে, প্রভু এবার আমাকে বিদায় দাও, আমার যাবার সময় হয়েছে। প্রভু বললেন, হরিদাস তুমি যদি চলে যাও, এই জগতে সবাই আমারে ভালোবাসে বটে, কিন্তু হরিদাস এই জগতে আমাকে অনেকে মন্ত্রে তন্ত্রে ডাকে বটে, কিন্তু তোমার মতো করে বলো বলো কি আমারে হরি কেন দিয়েছে? একটা কথা আছে দেখবেন, মা জন জামাই ভাগনা তিন নয় আপনার, চলতি কথা না, প্রবাদ একটা আছে, জন জামাই ভাগনা মানে দেখবে এই তিনজন ব্যক্তি জন জামাই আর ভাগনা এরা তিনজনে কোনোদিন আপন হয় না। আর দেখবেন মেয়েরা বিয়ের পর রাস্তায় ভিক্ষা করা ভালো, বৃদ্ধাশ্রমে থাকা ভালো, কিন্তু বিয়ের পর মেয়েদের বাপের বাড়ি নয়। এক মাস ভালো, 1.5 মাস ভালো, ওর পরে বাবা তোমাকে লাথি ঝাঁটা খেতে হবে। ওই জন্য ভিক্ষা করে খাবে ভালো, কিন্তু বিয়ের পরে বাপের বাড়ি আর নয়। তা শূর্পণখার বিয়ে দিয়েছে বাবা, কিন্তু বিয়ে দিলে কি হবে বাবা, বিয়ের পর কাল রাত্রি তারপরের দিনে ফুলসজ্জা রাত, ওই রাত্রিবেলা শূর্পণখার খিদে পেয়েছে বলে রাত্রিবেলা স্বামীকে ধরে গিলে খেয়ে ফেলেছে। এখন সে মেয়েকে আর ঘরে রাখবে, তাড়িয়ে দিয়েছে বাপের বাড়ি। তো সেদিন থেকে পড়ে রইল রাবণ রাজার সংসারে। কিন্তু মা মেয়েরা বাপের বাড়ি থাকলে কি হবে, বৌদিদের সঙ্গে ননদ ভাজে সব সময় খুঁটুখুটি লেগে থাকে না, সব সময় মন্দোদরী মানে রাবণের প্রথমা স্ত্রী। রাবণের তো একটা দুটো স্ত্রী নয়, 10,000 স্ত্রী, আর 10,000-এর মধ্যে পাটরানী প্রথম মন্দোদরী মা। তা মন্দোদরীর সঙ্গে সব সময় কলহ লেগে থাকতো এই শূর্পণখা। তা যখন কলহ লেগে থাকতো, একদিন রাবণ রেগে গিয়ে বলছে, শোন তোদের এই ঝামেলা সব সময় আমার আর ভালো লাগে না নিতে, আজকে থেকে তোর নামে কিছু সম্পত্তি আমি দিয়ে দেব, সেইখানে তুই থাকবি। বলে বেশ দাদা বলো কোন জায়গাটা দেবে? বলে পঞ্চবটির বন। পঞ্চবটির বনে পশু পাখি কীট পতঙ্গ মানব দানব খেচর খেচরি যারা যারা আসবে তুই ধরে ধরে খাবি। রাক্ষসী তো মানুষের মাংস পর্যন্ত খায়। এই জায়গাটা শুনবেন বাবা, বড় মজার ব্যাপার। ভগবান পেতে গেলে কি প্রয়োজন এইটুকু শুনলে বুঝতে পেরে যাবে। তা রাবণ রাজা দিয়ে দিয়েছে বনকে, পঞ্চবটির বনটা। আর ওই পঞ্চবটির বনে বাবা মানব দানব খেচর খেচরি পশু পাখি কীট পতঙ্গ পোকামাকড় ওইগুলো খায় শূর্পণখা ধরে ধরে। আজকের একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা জানো? হঠাৎ যেন একটা মানুষ মানুষ গন্ধ আসছে শূর্পণখার নাকে। হরি বল। ছোটবেলায় সেই শুনেছিলাম না, হাও মাও কাও মানুষের গন্ধ পাও, মানে রাক্ষস রাক্ষসীদের নাকে নাকি মানুষ কাছে কাছে ঘুরলে নাকের ভিতরে গন্ধ ঢোকে। তার রাক্ষসীর নাকি গন্ধ আসছে। তার রাক্ষসী মনে মনে ভাবছে, যাই হোক বাবা, অনেকদিন এই পশু পাখির মাংস খেতে খেতে আর ভাল লাগে না, মনে হচ্ছে কোথাও আমার এই কাছাকাছি মানুষ এসেছে। আজকের মানুষটাকে পেলে ওকে ধরে ধরে একেবারে গলাটা মুজরে মাংস করে খেয়ে নেব, মনে মনে ভাবনা। কিন্তু আমি তো এই রূপে গেলে হবে না, বিশাল বড় মানে একেবারে বিশ্রী চেহারা। কোন মানুষ যদি ওই চেহারা দেখে বাবা, সে তো আগে থেকে পালিয়ে যাবে। মনে মনে শূর্পণখা ভাবলো, এই রূপে আমি খেতে যাব না। তা শূর্পণখার সঙ্গে সঙ্গে একটা রূপবতী নারী হয়েছে, মানে এমন রূপ ধরেছে বাবা, কোন পুরুষ যদি একবার ওই চোখে চোখ দেয় আর চোখ ফেরাতে পারবে, মানে রাক্ষসী আর কেউ জানবে না। সুন্দর রমণী রূপ ধরেছে, আর রমণী রূপটা ধরে যেখান থেকে মানুষ মানুষ গন্ধ আসছে সেই দিকে ধীরে ধীরে যাচ্ছে। আর যখনই ধীরে ধীরে যাচ্ছে না,
পর বাবা দেখে না দুটো ছেলে বসে আছে, আর রাক্ষসীর পর একেবারে ওই দুজনের মধ্যে একজনের চরণের দিকে লক্ষ্য করে। রাক্ষসী তো সুন্দর নারী হয়েছে, নারী হয়ে একেবারে চরণ দুটো আগে দেখেছে, বদন পরে দেখবে, আর চরণ দুটো দর্শন করে আমার সে খাওয়া মাথায় উঠে গেছে। মনে মনে ভাবছে বাবা বাবা, চরণ দুটো যদি এত সুন্দর হয়, না জানি তার বদনটা কত সুন্দর হবে। চরণ দুটো যদি এত সুন্দর হয়, না জানি বদন কেমন হবে। এটা নিয়ম বাবা, এখানেও তত্ত্ব লুকিয়ে আছে। যখনই আপনি মন্দিরে গিয়ে বিগ্রহ দর্শন করবেন, সাক্ষাতে কোনোদিন বদন দেখতে নেই ভগবান, এটা গ্রন্থ বলছে। বদন দেখবার আগে সবার আগে ভগবানের চরণের দিকে তাকাতে হবে। আগে তোমাকে চরণ দুটো দেখতে হবে, চরণ দেখার পর ভগবানের কোটি দেশ দর্শন করতে হবে, আর কোটি দেশ দেখবার পর তারপরে তুমি লক্ষ্য দেবে ভগবানের নয়নে, তার আগে নয়। এটা নিয়ম, আমরা অনেকে জানি না বাবা, যার জন্য তো কীর্তন শোনা, একটা ছোট মানুষের কাছেও জানা যায়। তো যাই হোক, এইবার রাক্ষসী চরণ দুটো দেখেছে, চরণ দুটো দেখে মনে মনে ভাবছে, আহারে এই পুরুষটাকে যদি আমি একটা রাত পেতাম, আমার নারী জনম ধন্য হতো, ওই পুরুষটার চরণ সেবা করে। একবারও কিন্তু বাবা ভোগ করার লালসা যাবে না, সেবা আলাদা আর ভোগ বিষয়টা আলাদা, এইটা সবার আগে বুঝতে হবে বাবা। নারী চরণ যেমন তেমন নয় বাবা, নারী চরণ সাধনা, নারী চরণ ভজনে। যদি কোনো পুরুষ মনে করে নারী ভোগের, ও সারা জীবন তার কাছে ভোগের হয়ে থাকে, কিন্তু নারী ভোগের নয় বাবা। নারী সাধনার বস্তু, নারী আরাধনার বস্তু, নারী ভজনের বস্তু। নারী হচ্ছে শক্তি। ভালো করে তাকিয়ে দেখেন, অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে, যদি দশভুজা দুর্গা 10 হাতে যদি অসুরে নিধন না করত, তাহলে দেবতারা যেত কোথায়? প্রতিটা নারী হচ্ছে শক্তি, নারীকে ভজন করতে হয়। যেমন করেছিল বাবা চণ্ডী ঠাকুর রামের চরণ ভজন, পেয়ে গেল গোবিন্দ চরণ। একটা নারীর চরণ ভজন করে, একটা নারীকে ভালোবেসে চণ্ডী ঠাকুর গোবিন্দ চরণ পেল। দেখেন জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে রাধা মাধবের কৃপা পেল। বিল্লমঙ্গল একজন বারবনিতা পতিতা নারীর চরণ সেবা করে, চিন্তামণির চরণ সেবা করে পেয়ে গেল গোবিন্দ চরণ। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদার চরণ সেবা করত। ভোগ নয়, ভোগ আলাদা, সেবা আলাদা, এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। বিবেকানন্দ ভগ্নী নিবেদিতার চরণ সেবা করল, তাহলে নারী ভোগের নয়, নারী সাধনা। তা আজকে শূর্পণখা সুন্দর নারী সেজে ওই দুটো চরণ দেখে লালসা জাগলো, একটা রাত যদি আমি আমার করে পেতাম। এই যে মনে মনে যদি কিছু বাসনা করে বাবা, সেটাও তো তার কানে চলে যায়। ভগবান মনে মনে ভাবছে, আহারে রাক্ষস পুরীতে জন্ম নিয়েও আমার চরণ পাবার লালসা, কৃপা আমি করব। ওই যে আমারে চাই তারে আমি চাই, যে না চাই তারে আমি না চাই। তুমি যখন চেয়েছো আমি চাইব। এইবার লক্ষ্যটা পড়লো কোথায়? কোটি দেশ। কোটি দেশ থেকে নয়ন, আর যেই না নয়নে দিয়েছে ওটা তো অন্য পুরুষ নয়, তিনি পদ্ম পলাশ লোচন হরি রঘুপতি রামচন্দ্র। আর যেই না রামের নয়নে নয়ন দিল বাবা, সঙ্গে সঙ্গে ওই রাক্ষসী সে খাবার কথা কখন ভুলে গেছে। মানে সরাসরি বিয়ের প্রস্তাব, মানে কোনো ঘটক টটক ধরতে হয়নি, সরাসরি বিয়ের প্রস্তাব। এই যে আমি তোমারে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি বিয়ে করবে আমার? ভগবানও তো চালাক কম নয়। ভগবান বলছে আমি কি করব বলো, আমার কপালটা খুব খারাপ। যদি দুদিন আগে তোমার সঙ্গে আমার দেখা হতো, তাহলে কি জনক রাজার মেয়ে জানকীকে বিয়ে করতাম? করে তো ফেলেছি, কিন্তু রামচন্দ্র হচ্ছে মর্যাদা পুরুষোত্তম ভগবান, আর রামচন্দ্র অবতারে ভগবান দ্বিতীয় বিয়ে নিষিদ্ধ, যার জন্য স্বর্ণ সীতা তৈরি করে বাবার যজ্ঞে বসেছিল, দ্বিতীয় বিয়ে কিন্তু করেন। বলে দেখো এই অবতারে আমি দুটো বিয়ে করতে পারবো না, সেটা পরের জন্মে হতে পারে অনেকগুলো বিয়ে, 16,108টা, কিন্তু এ জন্মে তো হবে না। এ জন্মে আমি মর্যাদা পুরুষোত্তম রাম, আমার একটাই বিবাহ। কি করব বলো?
তা রামচন্দ্র বলছে শোনো শোনো শোনো, একটা কাজ করো, আমার ভাই লক্ষণ এখন বিয়ে করেনি, তুমি আমার ভাইকে তো বিয়ে করতে পারো। মানে কিরম ভগবান কতটা বদমাস দেখো। তখন কিন্তু লক্ষণের বিয়ে হয়ে গেছে বাবা সীতার বোন উর্মিলার সঙ্গে, তবু ভগবান চালাকি করে বলছে আমার লক্ষণকে বিয়ে করো। শূর্পণখা মনে মনে ভাবছে ভালোবাসলাম ওর দাদাকে, বিয়ে করবো ওর ভাইকে, যা হয় হোক। বিয়ে যদি ভাইটাকে করি, সারাদিনে তো একবার ওর দাদার চরণ দুটো দেখতে পাবো। কোথায় ভালোবাসাটা জন্মাচ্ছে দেখো, সারাদিনের মধ্যে একবার তো দাদার দুটো চরণ দেখতে পাবো। ঠিক আছে, তাহলে আমি তোমারই ভাইকে বিয়ে করব। এইবার লক্ষণের কাছে গিয়ে বলছে এই যে তোমার দাদার সঙ্গে কথাবার্তা হয়ে গেল, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু কি ঘটনা ঘটবে তো ভাই ভাই আগে থেকে পরিকল্পনা রেডি। তা লক্ষণ বলছে শোনো মেয়ে, বিয়ে যে করবে এই জঙ্গলে সিঁদুর পাবো কোথায়? বলে দাঁড়াও, চোখ দুটো বন্ধ করো, সিঁদুর আনছি। তা লক্ষণ যেই না চোখ দুটো বন্ধ করেছে, মা রাক্ষসী তো এমন একটা শটাং করে হাত বের করেছে না, সে একেবারে মন্দাদরি ঘরের ভিতর থেকে সিঁদুর নিয়ে চলে এসেছে। রাক্ষসী তো, আর যেই না সিঁদুর কৌটোটা এনেছে, লক্ষণের কাছে ধরে বলছে না এবার একটু মা শীতেতে পরিয়ে দাও তো দেখি। লক্ষণ বলছে পড়াবো তো বটে, চোখ দুটো বন্ধ করো। চোখ বন্ধ করবো কেন? সিঁদুর পরাবে, আবার চোখ বন্ধ করবো কেন? এটা নিয়ম। স্মরণ করেন মা সেই রাতের কথা, যেদিন আপনার মাথায় আপনার স্বামী প্রথম শীতেতে সিঁদুরটা দিল। মনে করে দেখো তো, একটা সামনে পান পাতা ছিল না, পান পাতাটা সরিয়ে চার চোখে চাউনি হলো, শুভ দৃষ্টি হলো, মালা দান হলো। আর যখন সিঁদুর দান হয়, জানি না আপনাদের এদিকে আছে কিনা, আমার এলাকায় আছে, পিছন থেকে একটা কাপড় এনে ঢাকা দেওয়া হয়। আমার আছে? বাহ, তাহলে বুঝতে সুবিধা হলো। তাহলে এই নিয়মটা আমাদের কলিযুগের নিয়ম নয়, এটা ছিল ত্রেতা যুগ থেকে নিয়ম। লক্ষণ বলছে সিঁদুর পরাবার সঙ্গে সঙ্গে আমার মুখ দেখতে পাবে না, তাহলে কি করব? ওই জন্য চোখ বন্ধ করো। তা রাক্ষসী বিয়ের আনন্দে চোখ বন্ধ করেছে, আর যেই না চোখ বন্ধ করেছে, প্রথমে লক্ষণ আগে নাকটাকে ধরেছে। হ্যাঁ গো, সিঁদুর পরাবে কিন্তু নাক ধরছো কেন? বলে দেখো তুমি আমার থেকে একটু লম্বা হয়ে যাচ্ছ, নাকটা না ধরলে আমি একটু ব্যালেন্স পাচ্ছি। ওই জন্য নাকটাকে আগে ধরেছে। এখনো বুঝতে পারছে না যে কি ঘটনা ঘটবে। আর লক্ষণের পিঠে যে যন্ত্রপাতি গুলো ছিল, কি জানো ছিল গো? কাটারি, কাস্তে, কোদাল। লক্ষণের পিঠে ওইগুলো নাকি ছিল। তীর ধনুক, একটা তীর টেনে বের করেছে, আর বের করে বাবা প্রথমে নাকটাকে ধরেছে, তারপরে কানটাকে ধরেছে, আর একেবারে তীরটাকে টেনে তীরের আগাতে যে ফলাটা চকচক করে, ওই নাকটাকে ধরি আর কানটাকে ধরি, আর ওই অস্ত্রটা দিয়ে একেবারে নাক কানটা ছেদন। আর যেই না ছেদন করে দিল, রাক্ষসী চিৎকার করে নিজ রূপে ফিরে এসেছে। চিৎকার করে বলে উঠলেন লক্ষণ, তোমার এত বড় শ্রদ্ধা, তুমি কিনা একটা নারীর নাক কানটা ছেদন করে দিলে। একটা নারী তার মনের কথা, তার ভালোবাসার কথা বলতেই পারে, তার জন্য তোমার সাহস হলো কি করে একটা নারীর তুমি নাক কানটা কেটে দিলে? তবে শোনো লক্ষণ, আমি তোমাকে ছেড়ে দেব না। এই যে নাক কানটা কেটে তুমি মাটিতে ফেলে দিলে না, এই নাক কানটা লীন হবে না, এই নাক কানটা পতিত হবে না, এই নাক কান থেকে জন্ম নেবে ভাঁড়ের জন্ম। এই যে ঠান্ডার সময় মা খেজুর গাছে ভাঁড়গুলো বাঁধা হয় না, ওই ভাঁড়ের জন্ম হলো ওই শূর্পণখার নাক কান দিয়ে। আর বলল শোনো, এই যে ভাঁড়ের জন্ম হলো আমার দাদা রাবণ রাজা কুম্ভকর্ণ, এর পরের বারে আসবে আমার ওই দাদা হই। কথা দিলাম, এই যে কলসিটা পড়ে আছে না নাক কান দিয়ে, আমার দাদা যেদিন ওই কলসিতে করে ভাঁড়ে করে মদ খাবে, কথা দিলাম আজ আমার যেমন নাক কানটা কেটে দিলে, সেদিন আমার দাদার হাতে তোমারও এইভাবে রক্ত ঝরবে ঝরবে ঝরবে। মিলিয়ে নেন, কলিযুগে হলো জগাই মাধাই। সেই যে জগাই মাধাই তো বোতলে করে খাইনি বাবা, কলিযুগের ছেলেরা বোতলে খায়, আর জগাই মাধাই বোতল নয়, ভাঁড়ে করে খায়। 24 ঘন্টায় 80 ভাঁড়। এ জগতের ছেলেরা বাবা এক বোতল খেলে চিনতে পারে না কোনটা মা কোনটা স্ত্রী।
তাহলে ওইটা ঠিক চিনতে পারবে। কিন্তু জগাই মাধাই 80 ভাঁড় করে মদ খেত। আর যখন ওই নিতাই চাঁদ, লক্ষণ হলো তো নিতাই চাঁদ কলিযুগে, যখন নিতাই চাঁদ হরিনাম দিতে এলো আর জগাই মাধাই কলসিটা নিয়ে মদ খেতে খেতে বলে উঠলো, এ জগা বাবাজি হরি হরি করে নেশাটা ছড়িয়ে দিল। জগাই মাধাই খাচ্ছিল না, আর নিতাই চাঁদ যখনই এলো ওই কলসিটা তুলে একেবারে নিতাই চাঁদের মাথা কাটিয়ে দিল। কার অভিশাপ? শূর্পণখার অভিশাপ। ফলে গেল ভক্তের অভিশাপও লাগে। কিন্তু এখানে আমাদের একটা প্রশ্ন রয়ে যায় বাবা, একটা নারী ভগবানকে ভালোবাসার কথা বলতেই পারে, এতে তো কোনো পাপ নেই, এতে অপরাধ নেই। তাহলে রামচন্দ্রকে বিয়ের প্রস্তাব দিল, রামচন্দ্র নিজে না করে লক্ষণের দ্বারা শূর্পণখার নাক কানটা কাটলো কেন? এটাই তত্ত্ব, এটাই তো বুঝতে হবে বাবা, কেন কাটলো? এই কেনর কথাটা শোনো মায়েরা। তোমাদের এখানে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয়? বাহ, আচ্ছা গ্রহণ লাগলে অন্যের হাড়িতে অন্ন থাকলে পান ফেলে দেয়, ফেলে দেন, জলের কলসিতে জল থাকলে ফেলে দেয়, ফেলে দেন, আলমারিতে টাকা থাকলে ওটাও ফেলে দেয়। হ্যাঁ ফেলে দেয়। ওটি বল, ওইটিতে গ্রহণ লাগে না বাবা। অন্যের হাড়িতে লাগলো, জলের কলসিতে লাগলো, আর বলে আলমারিতে কিচ্ছুতে লাগবে না। যদি গ্রহণ লাগার আগে একটা তুলসী পত্র তুলে রেখে দেওয়া যায়, প্রত্যেকটা জায়গায় যদি একটা তুলসী পত্র রেখে দেওয়া যায়, তাহলে বাবা গ্রহণ ছুঁতেও পারে না। আমার এখানে হঠাৎ গ্রহণের কথা কেন এলো? প্রথমে বলে নিয়েছি বাবা কীর্তন নারকেল, এইটা খেয়াল রেখে কীর্তন শুনবেন। তাহলে এই গ্রহণের কথা কেন এলো? তার একটাই কারণ, গ্রহণ লাগার আগে তুলসী দিলে তাতে গ্রহণ লাগতে পারে না। ঠিক তদ্রূপ ওই যে শূর্পণখা রামচন্দ্রের চরণ দুটো দেখে প্রথম বলেছিল, একটা রাত যদি আমি আমার করে পাই। ভগবান তখনই তো গ্রহণ করে নিয়েছে, শূর্পণখা আমার হবে। কিন্তু এই পুরুষোত্তম রামচন্দ্র অবতারে আমি দ্বিতীয় বিয়ে করতে পারবো না। তাহলে দ্বিতীয় বিয়ে যখন করতে পারবো না, তাহলে ততদিনে যদি ওকে কেউ গ্রহণ করে নেয়, তাই এমন একটা কায়দা করতে হবে যেন কোনো পুরুষ ওকে ছুঁতে না পারে, পছন্দ না করে। তার জন্য লক্ষণের দ্বারা নাক কানটা কেটে দুটো জায়গায় তুলসী দিয়ে রাখলো। কেন? কোন পুরুষ যেন ওই নারীটার দিকে নজর দিতে না পারেনি। তাই গৌর হরি বল, হরি বল। কি গো মায়েরা, যদি কারোর দেখা শোনায় যায়, যদি বাবা তার নাক কাটা হয়, নাক অর্ধেক নেই, একটা কান নেই, কোন পুরুষ সুশ্রী দেখতে সে পছন্দ করবে? প্রথম ভাই গিয়ে বলবে, বাবা ওর তো নাক নেই, কান নেই, বাবা চল ঘরে চল। ভগবান বুকিং করে রেখে দিল, শূর্পণখা যেন জীবনে কোনো পুরুষের না হয়, ও যেন যতদিন বাঁচবে ও যেন আমার হয়ে থাকে। ওই শূর্পণখা পরের জন্মে হলো কুবজা। মিলিয়ে নেবেন, কুবজা হয়ে পিঠে একটা বড় কুঁজ দিল, কুঁজি হলো। কেন কুঁজি হলো? ভগবান হিসাব করে রেখে দিয়েছে, আমাকে বৃন্দাবনে 11 বছর কাটাতে হবে, আর ওই 11 বছরের মধ্যে যদি আমার কুবজাকে কেউ বুকিং করে নেয়, আর কুঁজি হলে কেউ তো দিকে তাকাবে না, ওই জন্য পিঠে কুঁজ দিয়ে রাখলো। আমি যতদিন না মথুরায় যাই, যতদিন না আমার পরশ পাই, ততদিন ও যেন কুঁজি হয়। আর আমার পরশ যেদিন পাবে সেই দিন ও রূপবতী নারী হবে। হরি বল। কুবজার কাছে গেল, পরশ পেল, রূপবতী নারী হলো। আর এই কুবজার ঘরে ভগবান একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 12 বছর রাত কাটালো। এক যুগ। চরণ দুটো দেখে শূর্পণখা একটা রাত চেয়েছিল, আর একটা রাতের বিনিময়ে ভগবান 12টা বৎসর পরের জন্মে কুবজার ঘরে কাটালো। আর সেই কুবজা কলিযুগে হলো কে? যেটা একটু আগে বললাম, মহাপ্রভুর অন্তিম সময় ছিল জগন্নাথ ধাম, পুরী ধাম, গম্ভীরা। আর ওই গম্ভীরা ওই জায়গাটা হলো কাশীনাথ মিশ্র। যিনি শূর্পণখা, যিনি কুবজা, তিনি কলিযুগে আর নারী নয়, পুরুষ হয়ে এলো কাশীনাথ মিশ্র। তাহলে মায়েরা বোঝা গেল, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, কলিযুগ। কিন্তু একটা যুগে একটু বাকি রয়ে গেল, বলবো সত্যযুগ।
বলবো? ঠিক আছে, একটুখানি ছোট করে বলে যাই কেমন। এই সত্যযুগের নাক কানটা কেটেছে তারও একটা কারণ আছে। এই কুবজা ছিল সত্যযুগে নাম্নী নামে এক অপ্সরা। নাম্নী নামে এক অপ্সরা নর্তকী ছিল। স্বর্গে ইন্দ্র সবাই নাচতো। তো এই নর্তকী দুর্বাসা মুনি যখন গিয়েছিল ইন্দ্র সভায়, ওই নাম্নী অপ্সরা দুর্বাসাকে দেখে, চুল গোপ দাঁড়িয়ে আছে না জটা, দুর্বাসাকে দেখিস কি কতবার হচ্ছে নাক দিয়ে গা দিয়ে। এই যে সরে বসো, সরে। দুর্বাসা সতী অনুসুবার সন্তান, ভোলানাথের দ্বিতীয় কলেবর, যেমন তেমন ছেলে নয়, শিব ঠাকুরের দ্বিতীয় কলেবর দুর্বাসা মুনি। সেই দুর্বাসা মুনি রেগে গিয়ে বলেন, তোর এত বড় স্পর্ধা, তুই আমাকে দেখে নাক চেপে ধরলি। তবে আমাকে যখন দেখে নাক চেপে ধরলি, আমি অভিশাপ দিলাম, ওই নাক একদিন তোর ছেদন হয়ে যাবে। যেই না দুর্বাসা বলছে, কানে অমনি আঙুল দিয়ে দাঁড়িয়ে আছে যাতে না শুনতে পায়। অভিশাপ দিল, আমার কথা শুনবি না বলে তুই যে কানে হাত দিলি, অভিশাপ দিলাম, তোর একদিন না একদিন তোর ওই একটা কর্ণ ছেদন হয়ে যাবে। ভগবান মনে মনে ভাবলেন, দুর্বাসার অভিশাপ জীবনে বিফল হবে না, তাহলে দুর্বাসার অভিশাপ পূরণ করতে হবে, আর এদিকে কুবজাকে আমি আমার করে রাখতে হবে। তাহলে সেই সত্য যুগে দুর্বাসার অভিশাপটা ভগবান মনে করে রেখে পরের জন্মে নাক কানটা ছেদন করে দিল। তাহলে মা পরিষ্কার বোঝা গেল, আজকে সেই পঞ্চবটির বনে একাধারে হীরা চণ্ডাল আর মাতা মোহিনী বাস করে। হরি বল। এই জায়গাটা মা খুব মন দিয়ে শুনবেন। এই হীরা চণ্ডাল আর মাতা মোহিনী দুজনের সংসার। একদিন মাতা মোহিনী জলের ঘাটে জল আনতে গেছে। কতগুলো নরনারী মোহিনীকে দেখে বলেন, মোহিনী, তোর মুখ দেখা মহাপাপ। কারণ এই জগতে শাস্ত্র বিধান, যদি কোনো নারীর সন্তান সন্ততি না হয়, তার হাতের দান নাকি শুদ্ধ হয় না। তাই তোর মতো নারীর প্রথম আমাদের দর্শন করতে হলো সকাল সকাল, আমাদের দিনটাই একেবারে মাটি হয়ে গেল। কত কটু কথা বলছে। মোহিনী ছুটতে ছুটতে স্বামীর কাছে এসে স্বামীর চরণ দুটো ধরেছে। স্বামী, কি এমন অপরাধ করেছি বলতে পারো? কি এমন অন্যায় করেছি তুমি বলতে পারো? শুধুমাত্র আমার কোনো সন্তান সন্ততি নেই বলে আমার ঘরে কোনো অতিথি আমার হাতের দান নিতে চায় না। সকালবেলা যদি কেউ আমার মুখ দেখে, বলে আমার মুখ দেখা নাকি মহাপাপ। বলো না, কি এমন অপরাধ করেছিলাম? বলো কেন আমারে কেউ মা বলে না? আমি কেঁদে কেঁদে ওগো ধন রাতিনু চাহিনা তুমি কৃপা করো আজকের মাতা মোহিনী কাঁদছে। হীরা চণ্ডাল বলছে, মোহিনী কেঁদো না, শুধু ভগবানকে ডাকার মতো ডেকে যাও। সময় যখন হবে ফলের আশা করো না। আর একটা কথা তুমি ভুলে যাচ্ছ, তুমি তো আমার বউ নয়, তুমি তো আমার স্ত্রী নও, তুমি আমার সহধর্মী। মায়েরা, এখানে আমরা বউ সবাই হতে পারবো, স্ত্রী সবাই হতে পারবো, সহধর্মিনী কিন্তু এখানে সবাই নয়। এতগুলো নারীর মধ্যে বাবা একটা মিলবে কি তা সন্দেহ। সহধর্মিনী তো তাকেই বলবে যে স্বামীর ধর্মের কাজে সাহায্য করবে। নেশাগ্রস্ত মাতাল জুয়া খেলে, তাস খেলে, কোনোদিন একাদশী করে না, হরি বাসরে যায় না, সাধু সঙ্গ করে না, গুরুচরণ আশ্রয় করে না। যদি তুমি সেই ঘরের ঘরণী হও,
তুমি তোমার স্বামীর চরণটা ধরে কৃষ্ণ ভজনে ঠেলে দাও। যদি তোমার চরিত্র এমন হয় কাউকে বলতে হবে না, তুমি নিজে থেকে জানবে তুমি হয়েছ সহধর্মী। মোহিনী বলল, ঠিক আছে স্বামী, তুমি যখন বলছো আমি জীবনে কোনোদিন আর কিছু চাইবো না, চলো। এইভাবে দিন চলে যায়, কিন্তু মোহিনীর চোখের জল ভগবানের চরণে পৌঁছে গেল। ভগবান কিছু বুঝতে না দিয়ে মোহিনীর কোল আলো করে কাউকে পাঠিয়েছে। নারী জাতি তো অনুভব করতে পেরেছে, যখনই অনুভব করতে পেরেছে তিনি মা হবেন, সঙ্গে সঙ্গে বাবা যারা দ্বিচারিণী কলঙ্কিনী যারা বলতো তোর মুখ দেখা মহাপাপ, মোহিনী তাদের কাছে গিয়ে বলছে, কিরে তোরা তো খুব বলতিস আমার মুখ দেখা নাকি মহাপাপ, দেখলি তো আমি কেমন অসাধ্যকে সাধন করেছি, ভগবান বাধ্য হয়েছে আমার কোল আলো করে কাউকে পাঠাতে। অহংকার সবকিছু সহ্য করে বাবা, ভগবান দুটো বস্তু সইতে না। এক হলো কোনো ভক্তের অহংকার, এক হলো কোনো ভক্তের চোখের জল। এই দুটো বস্তু আমার ভগবান সহ্য করতে পারে না। যেই না আজকের মাতা মোহিনীর অহংকার এসে গেল, ভগবান দৈববাণী করল, মোহিনী সন্তান গর্ভে ধরেছ, তুমি তো সন্তান এখন পৃথিবীর আলো দেখাতে পারোনি, তার আগে তোমার এত গর্ব, তার আগে তোমার এত অহংকার, আমি তোমাকে অভিশাপ দিয়ে রাখলাম। যে সন্তান তুমি গর্ভে ধারণ করলে, এই সন্তান তোমার আশীর্বাদে আমি দিয়েছিলাম, কৃপা করে দিয়েছিলাম, তোমার চোখের জল সইতে না পেরে, কিন্তু তোমার এত যখন অহংকার এসেছে আমি অভিশাপ দিয়ে রাখলাম, এই সন্তান পৃথিবীতে আসবে, এই সন্তান পৃথিবীর আলো দেখবে, বাতাস পাবে, কিন্তু এই সন্তানের কোনোদিন তুমি মুখ দর্শন করতে পারবে না, পারবে না, পারবে না। দেখবেন মা কত নারী সন্তান জন্ম দিতে গিয়ে প্রাণ হারায়। মনে রাখবে মা, এগুলো কর্মফল, কোনো বাধ্যবাধকতা নেই, যার যেমন ক্ষমতা সবার কাছে যাবেন প্রত্যেকে। আমার বিশ্বাস প্রত্যেকে ওনাদের আঁচলে কিছু না কিছু দেবেন, আপনাদের এই অর্থ নিয়ে যেন ভগবত সেবায় লাগে, আমার গোবিন্দ সেবায় লাগে, এইটুকু সবার কাছে আমার প্রার্থনা। কারণ আমরা ঘরে ঘরে ভক্ত সেবা দিতে পারি না মা, তাহলে হরিনাম যজ্ঞেও যদি কিছু দান করা যায় সেটাও মহৎ দান। তো তার জন্য আপনাদের কাছে যাবেন আমার কমিটি দাতা ভাইরা প্রত্যেকে। তো যারা যারা দেবেন মা, দেখবেন যেন ঝনঝন আওয়াজ টাওয়াজ না হয়, কেমন একটু বেশি বেশি চেষ্টা করবে, এইটুকু আপনাদের কাছে নিবেদন। যাচ্ছেন আমার দাদা ভাইরা, সবাই কিন্তু দেবেন। কেমন ব্যাংকে টাকা জমালে নমিনও লাগে, আর এখানে জমালে কোনো নমিনও নয়, এই টাকাটা একদিন এত টাকাই পরিণত হবে যেটা কল্পনাও করতে পারবেন না। ভগবান বললেন দিয়ে যা, কিন্তু ফলের আশা করিস না, আমি তো সময় মতো গুছিয়ে দিয়ে দেব। তো যাই হোক, যাচ্ছে প্রত্যেকে, আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা যারা আছেন, আমার দিদি ভাইরা বোনেরা যারা আছেন, প্রত্যেকে কিছু না কিছু, কারণ কিছু পেতে গেলে কিছু দিতে হয়। প্রসাদ পাবেন মানে পাবেন, কীর্তন শুনছে মানে এটাও পাবা, তাহলে পেতে গেলে দিতে হয়, প্রত্যেকে কিছু দেবেন। কেমন? তো চলেন, আজকের আমার ইচ্ছাতে নয়, যারা আমাকে নিমন্ত্রিত করে এনেছেন তাদের ইচ্ছাতে লীলা পরিবেশন হবে, আমার ইচ্ছা নয়। তারা আমার উপরে একটা আদেশ দিয়েছে আজকের লীলা পরিবেশন হবে, তবে বৃন্দাবনের লীলা নয়, কলিযুগের লীলা নয়, লীলাটা হবে ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের লীলা। আস্বাদন হবে ভক্ত সবরই উদ্ধার। আমার উপরে লীলার দায়িত্ব দেওয়া হয়েছে ভক্ত সবরই উদ্ধার। তো চলেন, আজকের এই সবরী উদ্ধার, সবরী মার চরিত্র আমরা শুনবো। আর এই সবরী মার চরিত্র শুনলে মা অনেক ভক্তের চেতনা ফিরবে, ভগবানকে কি করে ভালোবাসতে হয়। এই যে আমরা অনেকে বলি না যে ভগবানকে বাসি কাপড়ে খেতে দেওয়া যায় না, আমি যে থালাতে খাই সে থালায় ভগবান খায় না, কি মা এগুলো করি? তো সবটাই ভুল। তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কিবা হয়।
শবরীমার চরিত্র শুনলে বুঝতে পারবেন ভগবানকে কি করে ভালোবাসতে হবে। মনের ভিতরে কোনো বাবা সংকোচ রেখে ভালোবাসলে হবে না। তুমি তোমার সন্তানকে যেমন ভালোবাসো তুমি ভগবানকে সেইভাবে ভালোবাসো। তুমি যেমন তোমার পতিকে ভালোবাসো ভগবানকে যদি পতি মনে করো সেইভাবে ভালোবাসো। এইভাবে প্রেম করতে হবে ভগবানের সঙ্গে। তো চলো আজকে যেতে গিয়ে মা একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক। বেশ চলো একটা ভজন গাইতে গাইতে বিষয়ে প্রবেশ করি। একটু উলুধ্বনি সবাই। সুরধুনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়ে নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গনা। সোনার নুপুরে দিয়া পায় সুরধুনির কিনারায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গনা। ওই সুরধুনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গনা। ওই সুরধুনির কিনারায় সোনার নুপুরে দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গনা। নাচে সুন্দর নাচে সুন্দর নাচে সুন্দর গৌরাঙ্গনা নাগরি গো সুন্দর গৌরাঙ্গনা। ওই সুরধুনির কিনারায় সোনার নুপুরে দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গনা। আহা সুন্দর কপালে সুন্দর তিলক ওই সুন্দর কপালে আস্তে ওমা আমি আর আমার সম্প্রদায় যাবো আর কেউ যাবো না? সবাই যাবো? বাহ। সবাই যখন যাব সবাই একবার দেখি আমার সঙ্গে দুটো বাহু উত্তোলন করেন। আত্মনিবেদন সবাই নববিধা ভক্তিতে শেষে বললেন আত্মনিবেদন। একসঙ্গে তালি তালি করো তালি সবাই কেমন? আহা সুন্দর কপালে সুন্দর তিলক ওই সুন্দর কপালে সুন্দর তিলক আহা সুন্দর খান আহা সুন্দর খান মা বলি গাই নাগরি গো সুন্দর গৌরাঙ্গ। এটাই গৌরা ওই হরি সুরধুনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গনা। বলো রাধে 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 জয় শ্রী রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে 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 জয় শ্রী ও রাধে। রাধে 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 জয় জয় শ্রী রাধে। আমার হাতগুলো সব ধসে গেল কেন? তোমরা দেখে সবাই আর বেশি নয় আর একবার বলবো এই মাকালির সবাই দিকে তুলে একসঙ্গে রাধে রাধে জয় জয় শ্রী রাধে। রাধে 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 জয় জয় শ্রী রাধে। বিশ্বভানু দুলালি রাধে রাধে বিশ্বভানু দুলারি রাধে রাধে ও শ্যামা প্যারি রাধে রাধে ও শ্যামা প্যারি রাধে রাধে বলো রাধে 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 জয় জয় শ্রী ও রাধে। রাধে 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 জয় জয় শ্রী রাধে। বলো জয় রাধে 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 রাধে। মামা বলছো সব মনে মনে বলছো? আচ্ছা আমি আগে বলি রাধে 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 হচ্ছে না আর একটু জোরে দিতে হবে। বৃন্দাবন মে গোবর্ধন মে নিধোবন মে তাল বন মে তামাল বন মে ऊंचा गाँव राधे राधे दर्शना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे झूठ से बोलो राधे राधे झूठ से बोलो राधे राधे बांके बिहारी बोलो राधे 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 जय जय श्री राधे। राधे राधे राई गौरव मानव की हरि बोलो जय जय श्री राधे बोलो जय जय श्री राधे जय जय श्री राधे। प्रेम से बोलो राधा रानी की जय।
আর এইটুকু আওয়াজ। আচ্ছা মা একটা সত্যি কথা বলবে, মিথ্যা বলবে না তো? আচ্ছা তোমাদের এই এই উত্তরবঙ্গ এলাকায় যত যত জায়গা আছে, আচ্ছা এখানে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয়? হয় না? আমার বৌদি ভাই বলছে হয় না। হয়, তোমার শাশুড়ি নয় খুব ভালো, কিন্তু হয় কম বেশি। আমার গঙ্গাসাগরে একটু বেশি হয়, এদিকে একটু কম হয়, কিন্তু হয়। আচ্ছা এই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যেমন গলাটা বার হয়, একটু সেই গলাটা একটু বের করো। তখন তো ভাসুর শ্বশুর দেখলে লজ্জা থাকে না, সেই আওয়াজটা একবার বের করো, বলো রাধা রানী কি জয়। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি জয়, যমুনা মাইয়া কি জয়, নন্দগাঁও কি জয়, উঁচাগাঁও কি জয়, বর্ষানাম কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরিবাসর ধাম কি জয়, সাধুগুরু বৈষ্ণব জয়, আপন আপন গুরুচরণ জয়, কমিটি ভাই সব জয়, হরিনাম যজ্ঞ জয়, মহাপ্রসাদ জয়, আজকের আনন্দ জয়, নিতাই গৌর প্রেমানন্দে। পৌঁছে গেলাম সবাই বিষয়। আজ যেহেতু আমাদের বিষয় হবে ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রকে নিয়ে, লীলাটা একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন মা। সময় সংক্ষেপ, 3 ঘন্টা করে আমাদের লীলা, তো লীলাটা একটু মন দেবেন কেমন? আজকের আমাদের এই জায়গাটা হচ্ছে বাবা পঞ্চবটির বন। এই জায়গাটা অন্য সাধারণ কোনো জায়গা নয়, পঞ্চবটির বন। আর এই পঞ্চবটির বনটা কাজ ছিল রাবণ রাজা। পঞ্চবটির বনটা ছিল রাবণ রাজা, আর রাবণ রাজার বোন যার নাম হচ্ছে বাবা শূর্পণখা। মানে পঞ্চবটির গোটা বনটা রাবণের বোন শূর্পণখার নামে লেখাপড়া করে দিয়েছে।